সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক প্যারাগ্রাফ। আজকে যে প্যারাগ্রাফটি আমি নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাফিক জ্যাম। তো আশা করি এই ক্লাসটি তোমরা দেখলে তোমরা প্যারাগ্রাফ ভালোভাবে লিখতে পারবে এবং তোমাদের স্পোকেন ইংলিশেও দক্ষতা বৃদ্ধি পাবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। ডিয়ার লার্নার, দেখো প্রথমে আমাদের যে বিভিন্ন পরীক্ষায় এসএসসি সহ বিভিন্ন পরীক্ষায় আমাদের প্যারাগ্রাফ এসে থাকে, সেখানে আমাদের কিছু কোয়েশন দেওয়া থাকে। সেই কোয়েশনের আলোকে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হয় এবং আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে কত? 250 শব্দের মধ্যে। তো আমরা দেখো কিভাবে আমরা প্যারাগ্রাফটা লিখবো এই সম্পর্কে আমরা আগে প্রশ্নগুলো পড়ে নিই। এখন দেখো আনসার উত্তর করো। দ্য ফলোয়িং অর্থ কি? নিচে। দ্য ফলোয়িং অর্থ নিচের। আমি লিখে দিচ্ছি দ্য ফলোয়িং অর্থ নিচের কোয়েশন প্রশ্নগুলো টু রাইট। টু রাইট অর্থ কি? আমরা রাইট অর্থ জানি লিখা। টু রাইট অর্থ কি? লিখতে। টু রাইট অর্থ কি? লিখতে। লিখতে একটি প্যারাগ্রাফ অর্থ কি? অনুচ্ছেদ। অনুচ্ছেদ অন মানে বিষয় সম্পর্কে। কি বিষয় সম্পর্কে? ট্রাফিক জ্যাম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন আবার আমি বলছি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টু রাইট আ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম এর বাংলাটা হলো যানজট সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। নিচের প্রশ্নগুলো উত্তর দিলেই আমাদের প্যারাগ্রাফটা লেখা হয়ে যাবে। ইউ শুড অর্থ কি? তোমার উচিত। ইউ শুড অর্থ কি? প্রিয় শিক্ষার্থী, ইউ শুড অর্থ হইল তোমার উচিত। তোমার উচিত। রাইট দেখো লেখা, তোমার লেখা উচিত। অ্যাবাউট অ্যাবাউট অর্থ এখানে কি? প্রায় 250 ওয়ার্ডস 250 শব্দ। 250 শব্দের দেখো প্রায় 250 শব্দে তোমার কি এই প্যারাগ্রাফটা লেখা উচিত। এখন দেখো আমরা কোয়েশনটা কি, আমরা এ নম্বর যে কোয়েশনটা, এ নম্বর কোয়েশন দেখো, হোয়াট ইজ ট্রাফিক জ্যাম মানে যানজট কি? যানজট কি? প্রথম কোয়েশন নম্বর দেখো 2 বা বি নম্বর কোয়েশন, হোয়াট আর দ্য কজেস অর্থ কি? কারণগুলো। কজেস অর্থ কি? কারণগুলো অফ ট্রাফিক জ্যাম। দেখো এটার অর্থ একসাথে, দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম। অপর্থ এর তোমরা জানো অপর্থ কি এর? যানজটের কারণগুলো কি কি? যানজটের কারণগুলো কি কি? বুঝতে পারছো? যানজটের এখানে আর হয়েছে, যেহেতু দেখো এখানে আর হয়েছে যেহেতু দ্য কজেস, এর জন্য এখানে আর হয়েছে। এখন তারপরে সি নাম্বারটা, হোয়াট ইজ দ্য ইফেক্ট অর্থ কি? প্রভাব অফ অর্থ কি? এর ট্রাফিক জ্যাম। দেখো ট্রাফিক জ্যামের তোমার কি? ট্রাফিক জ্যামের কি প্রভাব কি? ঠিক আছে, বা যানজটের প্রভাবটা কি আমাদের জীবনে? যানজটের প্রভাবটা কি? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ট্রাফিক জ্যাম, যানজটের প্রভাব কি? তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর দেখো নেক্সট তোমার দেখো ডি নম্বর কোয়েশনে কি বলছে? হোয়েন অর্থ কি? কখন দেখো কখন তোমার কি বলছে? ডাজ জেনারেলি দেখো সাধারণত বা সচরাচর আর একটি ট্রাফিক যানজট অকার মানে কি? ঘটে থাকে। অকার মানে কি? ঘটে থাকে বা সংঘটিত হয়ে থাকে। মানে কখন, কোন সময়? দেখা গেছে দিনের কোন সময় বা রাতের কোন সময় তোমার সাধারণত ট্রাফিক জ্যাম তোমার কি ঘটে থাকে। আমি আবার পড়ছি দেখো, হোয়েন ডাজ জেনারেলি আর ট্রাফিক জ্যাম অকার মানে তোমার কোন সময় সাধারণত ট্রাফিক জ্যাম বা যানজট তোমার কি হয়ে থাকে বা ঘটে থাকে। তারপরে দেখো নেক্সট কোয়েশন, হাউ অর্থ কি? হাউ অর্থ কি আমরা জানি? কিভাবে। দেখো হাউ অর্থ কিভাবে। হাউ ক্যান ট্রাফিক জ্যাম বি রিমুভড। দেখো এখানে যেহেতু তোমার ভার্ব 3 রিমুভড ব্যবহৃত হয়েছে, তার আগে বি, তার মানে এটা কি? এই সেন্টেন্সটা তোমার পেসিভ ফর্মে আছে। তার মানে এখানে দেখো কিভাবে হবে, হাউ ক্যান ট্রাফিক জ্যাম, কিভাবে দেখো ট্রাফিক জ্যামকে ক্যান বি রিমুভ, কিভাবে ট্রাফিক জ্যামকে তোমার কি রিমুভ করা যেতে পারে।
মানে দূরীভূত করা যেতে পারে। ঠিক আছে, ট্রাফিক জ্যামকে কিভাবে দূরীভূত করা যেতে পারে বা দূরীভূত করা যেতে পারে বা সরানো যেতে পারে, দূরীভূত করা যেতে পারে। আর ঠিক আছে, হাউ ক্যান ট্রাফিক জ্যামকে দেখো বি রিমুভ, ক্যান বি রিমুভ মানে কিভাবে তোমার সরানো যেতে পারে। এখন বি রিমুভ অর্থ কি, সরানো। ঠিক আছে, ক্যান অর্থ পারা। তারপরে দেখো এখন ট্রাফিক জ্যাম কে, ঠিক আছে, যেহেতু পেসিভ আছে এর জন্য ট্রাফিক জ্যাম কে হবে। তারপরে দেখো এখন আমরা যাব আমাদের যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা এখন আমরা যাব। দেখো এই প্যারাগ্রাফটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং তোমরা উপকৃতও হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, ট্রাফিক জ্যাম, যানজট। এখন দেখো যানজট, ট্রাফিক, দেখো ট্রাফিক জ্যাম, দেখো ট্রাফিক জ্যাম, যান, তোমার দেখো যানজট তোমার হলো গিয়া মিন্স অর্থ কি বোঝায়, যানজট বোঝায় দেখো ব্লকেট অর্থ কি, মানে বাধা অথবা কি বলতে পারো তোমার প্রতিবন্ধক, বাধা বা বাধা বা প্রতিবন্ধক, বাধা। ট্রাফিক জ্যাম মানে হলো বাধা অফ এর ভেহিকেল অর্থ কি, যানবাহনের বাধা অন রোডস অ্যান্ড স্ট্রিটস, রাস্তা এবং সড়কের উপরে তোমার যানবাহনের কি, বাধা। মানে ট্রাফিক জ্যাম বলতে পারি। আমি আবার পড়ছি দেখো, তোমার রোডস মানে হলো তোমার রাস্তা, তারপরে দেখো আর স্ট্রিট মানে হলো সড়ক। একটু বলছি এখন দেখো, রোডও রাস্তাই বোঝায়, আর তোমার স্ট্রিটও রাস্তা বোঝায়, কিন্তু এটাকে আমরা সড়ক বলি বাংলায় কেন। দেখো রোডস বলতে সাধারণত বোঝায় যে যে রোডগুলো এরকম হয়, যেমন এটা দেখা গেছে কি যে মানে সিটি কর্পোরেশনের বাইরে সাধারণত আমরা রোড বলে থাকি, আর যে সিটি কর্পোরেশনের ভিতরে যেগুলো সেগুলোকে আমরা স্ট্রিট বলে থাকি আর কি। যেমন স্ট্রিট বলতে এমন রাস্তাগুলোকে বোঝায় যে যার দুই পাশে উঁচু উঁচু তোমার কি বহুতল ভবন আছে, দালান আছে, বাড়িঘর আছে। ঠিক আছে, মানে এরকম আর কি। এটা ওটার ভিতর দিয়ে যে এটা রাস্তাটা যায় সেটাকে আমরা স্ট্রিট বলে থাকি। আর যেমন রোডগুলো যেটা দুই পাশে তোমার কি উঁচু উঁচু দালান নেই, বিল্ডিং নেই, তা ওকে তখন আমরা তাকে কি বলবো, রোড বলে থাকি আর কি। তো যাই হোক, দুটা কাছাকাছি শব্দ, রোডস অ্যান্ড স্ট্রিটস। এখন দেখো ট্রাফিক জ্যাম মিন্স, ট্রাফিক জ্যাম দেখো যানজট বোঝায় ব্লকেট অফ ভেহিকল, যানবাহনের বাধা বা প্রতিবন্ধক অন রোডস অ্যান্ড স্ট্রিট। এখন দেখো আমরা যদি সাবলীল বাংলা করি, ট্রাফিক জ্যাম মিন্স ব্লকেট অফ ভেহিকলস অন রোডস অ্যান্ড স্ট্রিটস। ট্রাফিক জ্যাম বলতে বোঝায় দেখো সড়ক এবং রাস্তার উপর যানবাহনের প্রতিবন্ধকতা বা কি, বাধা। তারা তো বাধাই দেয়, যানবাহন দাঁড়িয়ে থাকে, বাধাই দেয়, তারপর অন্য যানবাহন চলতে পারে না। তারপরে দেখো, তারপরে কি বলা হয়েছে দেখো, ট্রাফিক জ্যাম, যানজট হয় আ প্রবলেম, সমস্যা অফ এর দ্য আরবেন মানে কি, শহর। দেখো শহর, আরবেন অর্থ কি শহর, এরিয়াস মানে কি অঞ্চল, শহর অঞ্চল অফ মানে এর। দেখো প্রবলেম অফ দ্য আরবেন এরিয়াস মানে দেখো শহর এলাকা বা অঞ্চল এর একটি সমস্যা। প্রবলেম অফ দ্য আরবেন এরিয়াস মানে শহর অঞ্চলের একটি সমস্যা। ট্রাফিক জ্যাম হয় শহর অঞ্চলের একটি সমস্যা। ট্রাফিক জ্যাম ইজ আ প্রবলেম অফ দ্য আরবান এরিয়াস। ঠিক আছে, ট্রাফিক জ্যাম হয় মানে শহর অঞ্চলের একটি সমস্যা। তারপর দেখো এখানে কি বলা হচ্ছে, দেয়ার আর অর্থ তোমরা জানো যে ইন্ট্রোডাক্টরি দেওয়ার প্রথম থাকলে দেওয়ারের কোনো কি থাকে না, অর্থ থাকে না। এখন তারপর দেখো দেয়ার আর, এখানে আর অর্থ কি, দেখো আর অর্থ এখানে কি আছে, দেয়ার আর আছে আর নাম্বার অফ রিজন, নাম্বার অফ মানে কিছু সংখ্যক, রিজন অর্থ কি আমরা জানি কারণ, রিজন অর্থ আমরা কি জানি কারণ, আর নাম্বার অফ রিজন মানে কি, এই নাম্বার অফ রিজন মানে কিছু সংখ্যক কারণ, নাম্বার অফ মানে কিছু সংখ্যক কারণ। ঠিক আছে, কিছু সংখ্যক কারণ। তারপর দেখো কিছু সংখ্যক কারণ ফর জন্য ট্রাফিক জ্যাম, যানজটের জন্য কিছু সংখ্যক কারণ আছে। আমি আবার বলছি, দেয়ার
দেয়ার আর নাম্বার অফ রিজনস ফর ট্রাফিক জ্যাম, মানে কি যানজটের জন্য কিছু সংখ্যক কারণ আছে। তারপর দেখো তারপর তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর দেখো মেনি মেনি আনলাইসেন্সড। আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি অনেক তোমার ঢাকা শহরে আমরা দেখতে পাই অনেক কি তোমার আনলাইসেন্সড, ঠিক আছে, আনলাইসেন্স মানে কি লাইসেন্স ছাড়া অনেক গাড়ি তোমার রাস্তায় চলে। অ্যান্ড তারপরে দেখো আনঅথরাইজড, ঠিক আছে, আনঅথরাইজড অর্থ কি অনুমতি ছাড়া, মানে সেগুলো আর কি অনুমতি নেই, গাড়ি চালানোর অনুমতি নেই। আনঅথরাইজড অর্থ কি অনুমতি ছাড়া, এবং আনলাইসেন্সড মানে কি লাইসেন্সবিহীন, লাইসেন্সবিহীন। তো দেখো মেনি আনলাইসেন্সড মানে লাইসেন্সবিহীন অ্যান্ড আনঅথরাইজড, অনুমতি ছাড়া রিক্সা, দেখো রিক্সা প্লে দেখো এখানে কি রাখে, ভূমিকা রাখে অন দ্য রোডস অ্যান্ড স্ট্রিট, রাস্তা দেখো রাস্তা 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 এবং সড়ক, দেখো সড়কের উপর মানে উপরে অনেক কি তারা কি করে অনেক ভূমিকা রাখে। প্লে অন মানে অনেক ভূমিকা রাখে, এই মানে যানজট হওয়ার জন্য রিক্সা অনেক কি তোমার লাইসেন্সবিহীন এবং কি অনুমতি ছাড়া অনেক রিক্সা তোমার কি রাখে এই রাস্তা এবং সড়কের উপর অনেক কি রাখে তারা, প্লে অর্থ এখানে খেলা করে না, প্লে অর্থ ভূমিকা রাখা, এখানে তারা অনেক ভূমিকা রাখে, ঠিক আছে। তারপর প্রিয় শিক্ষার্থী দেখো তারপর কি বলছে, ইভেন এমন কি দেখো এমন কি মেনি অনেক দেখো অনেক কারের কি ড্রাইভাররা চালকরা, বাসের চালকরা এবং ট্রাক ড্রাইভার্স এবং কি ট্রাক চালকরা ডো নট অবে অর্থ মানা, তোমরা জানো অবে অর্থ মানা, ডো নট অবে মানে কি মানে না নেগেটিভ সেন্টেন্স, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে না দেখো ট্রাফিক রুলস, তারা কি করে না ট্রাফিক রুলস মানে কি ট্রাফিক আইন মানে না, তারা অনেক ট্রাফিক আইন মানে না। বলছি কি দেখো ইভেন দেখো মেনি কার ড্রাইভার্স অনেক কারের চালক, বাসের চালক অ্যান্ড ট্রাকের চালক ডো নট অবে মানে না ট্রাফিক রুলস। তো দেখো এখানে এই যে এখান থেকে শুরু করে এই মেনি থেকে শুরু করে মেনি কার ড্রাইভার্স, বাস ড্রাইভার্স অ্যান্ড ট্রাক ড্রাইভার্স এই পর্যন্ত হলো তোমার কি সাবজেক্ট। তারপরে দেখো এখানে ডো নট, তারপরে এখানে দেখো ভার্ব, তারপরে এখানে দেখো ট্রাফিক রুলস, এটা হলো অবজেক্ট না। দেখো অনেক বড় সাবজেক্ট। তারপর দেখো এখানে দেখো সামটাইমস সামটাইমস অর্থ মাঝে মধ্যে, সবাই জানো সামটাইমস তারা দেখো তারা মানে কি কার ড্রাইভাররা, বাস ড্রাইভার এবং ট্রাক ড্রাইভার, তারা দেখো এখানে তারা দে আর যেহেতু আছে দে আর সিন পেসিভ সেন্সে আছে, এখানে তাদের কে হবে, পেসিভ সেন্সে থাকলেই তোমার সাবজেক্টের সাথে আমরা কে বলি আর কি দে, দেখো তাদেরকে আর দেখো আর সিন দেখা যায়, তাদেরকে আর সিন অর্থ দেখা যায়, তাদেরকে দেখা যায় দেখো পার্কিং মানে কি করতে, পার্কিং করতে মানে রাখতে, গাড়ি রাখতে মানে কি রাখতে, গাড়ি রাখতে, পার্কিং মানেই তো গাড়ি রাখা। তারপরে তাদের ভেহিকেলস তাদের যানবাহন রাখতে তাদেরকে দেখা যায় এট এনি প্লেস মানে যে কোনো স্থানে, এট এনি প্লেস অর্থ কি যে কোনো স্থানে তাদেরকে গাড়ি রাখতে দেখা যায় অফ রোড, দেখো অফ মানে এর একটি রোডের যে কোনো স্থানে, ইন দেখো যে কোনো স্থানে, ইন অ্যান ইনডিসিপ্লিনড ম্যানার এলোমেলো ভাবে, ইনডিসিপ্লিন ম্যানার মানে কি একসাথে আমরা যদি বলি এলোমেলো
ভাবে, এলোমেলো ভাবে, এলোমেলো। দেখো ইনডিসিপ্লিন ম্যানার, মানে এখানে যদি আমি আক্ষরিক বাংলাটা করি, ইনডিসিপ্লিন মানে বিশৃঙ্খল, তার ম্যানার মানে পদ্ধতি, তার মানে একসাথে হয় কি ইনডিসিপ্লিন ম্যানার মানে কি এলোমেলো ভাবে। দেখো অ্যান ইনডিসিপ্লিন ম্যানার মানে একটি এলোমেলো ভাবে রাস্তার দেখো যে কোনো স্থানে তাদের গাড়ি রাখতে দেখা যায়। আবার পড়ছি আমি এই সেন্টেন্সটা, দেখো এখানে একটু বাকি আছে। হুইজ, দেখো হুইজ যেটি, হুইজ অর্থ কি যেটি তোমার দেখো কজেস ঘটায়, যেটি কি করে, যেটি ঘটায় তোমার ট্রাফিক জ্যাম, যেটি ঘটায় কি তোমার ট্রাফিক জ্যাম মানে কি যানজট, যেটি ঘটায় তোমার যানজট। ঠিক আছে, আমি আবার পড়ছি, দেখো এখান থেকে সামটাইমস, সামটাইমস মাঝে মধ্যে দে আর সিন তাদেরকে দেখা যায় পার্কিং রাখতে, দে আর ভেহিকেলস তাদের যানবাহন এট এনি প্লেস যে কোনো স্থান অফ বা রোড রাস্তার যে কোনো স্থানে, ইন অ্যান ইনডিসিপ্লিনড ম্যানার এলোমেলো ভাবে, হুইচ যেটি ঘটায়, কজেস ঘটায় ট্রাফিক জ্যাম। এখন যদি এটা আমরা সাবলীল বাংলা বলি তাহলে কি হয়, যে মাঝে মধ্যে তাদেরকে তাদেরকে দেখা যায় যে এলোমেলোভাবে রাস্তার যে কোনো স্থানে জায়গায় গাড়ি রাখতে, এবং যেটি তোমার কি ঘটায়, যানজট ঘটায়। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর দেখো কি বলা হচ্ছে, এগেইন আবার, এগেইন অর্থ আবার বা পুনরায়, সাম রোডস কিছু রাস্তা, দেখো লেন্স, লেন্স মানে কিছু গলি রাদের, গলি, লেন বলতে আমরা গলি বুঝি, লেন্স মানে গলিগুলো, অ্যান্ড বাইলেন্স, বাইলেন্স মানে এটা হলো উপগলি আর কি, গলি উপগলি বা উপগলি বা পাশ, দেখো পাশ গলি, গলি মানে গলির, গলি থেকেও আরেকটা গলি চলে গেছে আর কি এরকম। তারপর দেখো গলি থেকেও আরেকটা গলি চলে গেছে, পাশ গলি বা উপগলি যাই বলি আমরা। এগেইন আবার দেখো, দেখো বাই, দেখো সাম রোড কিছু রাস্তা, তারপর গলি, দেখো অ্যান্ড, অ্যান্ড তোমার বাইলেন্স উপগলি, আর হয় ভ্যারি খুব, ভ্যারি অর্থ খুব, না ন্যারো, ন্যারো মানে কি সংকীর্ণ, সংকীর্ণ রাস্তা। ঠিক আছে, যেমন ওই রাস্তা দিয়ে তোমার গাড়ি দেখা গেছে যে তোমার মানে যতগুলো যায় ওই হিসাবে রাস্তাটা একটু প্রশস্ত দরকার ছিল, তো ওই অতটুকু প্রশস্ত না, ন্যারো আর কি, সংকীর্ণ। এগেইন আবার দেখো, আবার সাম রোডস কিছু রাস্তা, লেন্স গলি, অ্যান্ড বাই লেন্স উপগলি, আর হয় ভ্যারি খুব, ন্যারো খুব কি সংকীর্ণ, মানে কিছু রাস্তা, আবার কিছু রাস্তা গলি এবং উপগলি এগুলো খুবই কি তোমার সংকীর্ণ। তারপরে দেখো, তারপর কি বলছে, দ্য রোডস, দেওয়া রাস্তাগুলো, অ্যান্ড স্ট্রিট সড়কগুলো, আর রাস্তা এবং সড়কগুলো, আর অফেন প্রায়, অফেন অর্থ হলো প্রায়ই তোমার, আর দেখো ডাক, এটা ভার্ব থ্রি, ডিক ডাক, ডাক তাহলে ভার্ব থ্রি যেহেতু আছে, আর এখানে দেখো আর, তার মানে এটা প্যাসিভ সেন্সে আছে। দেখো তার মানে কি দাঁড়ালো, দেখো তোমার, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো, দ্য রোড অ্যান্ড স্ট্রিট আর, রাস্তা এবং সড়কগুলোকে, আর দেখো আর ডাক, আর ডাক এটা তুমি একসাথে ইয়া করতে পারো, বলতে পারো। দেখো আর ডাক মানে কি, যে রাস্তা এবং সড়কগুলোকে তোমার খনন করা হয়, আর ডাক মানে কি খনন করা হয়। দেখো অফেন প্রায়, ফর জন্য, কিসের জন্য, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, ওয়ার্ক মানে কাজ, উন্নয়ন কাজ, উন্নয়ন ওয়ার্ক মানে কাজ, উন্নয়ন কাজের জন্য, উন্নয়ন কাজের জন্য, ফর ডেভেলপমেন্ট ওয়ার্ক উন্নয়ন কাজের জন্য, দেখো রাস্তা এবং সড়কগুলোকে প্রায়ই তোমার কি করা হয়, খনন করা হয়। দ্য রোডস অ্যান্ড স্ট্রিটস আর অফেন ডাক ফর ডেভেলপমেন্ট ওয়ার্ক। ঠিক আছে, রাস্তা এবং সড়কগুলোকে প্রায়ই খনন করা হয় কিসের জন্য, তোমার উন্নয়ন কাজের জন্য। তারপর দেখো এইসব করতে গেলে তোমার কি হয়, রাস্তার এক পাশে বন্ধ থাকে, যানজটটা এমনিতেই তৈরি হয়ে যায়। তারপর দেখো, তারপর কি বলা হচ্ছে, দিস, দেখো দিস ইজ, দিস ইজ অলসো এটি হয়, আরো, অলসো মানে কি আরো, একটি রিজন, একটি রিজন, একটি কারণ, রিজন অর্থ কারণ আমরা জানি, কারণ, ফর জন্য, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের জন্য এটিও আরেকটি কারণ। দেখো দিস ইজ অলসো আর রিজন ফর ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের জন্য এটিও একটি কারণ। ঠিক আছে, তারপর দেখো, তারপর দেখো বলছে কি ইলিগ্যাল পার্কিং, দেখো ইলিগ্যাল পার্কিং অর্থ হইল গিয়ে তোমার
অবৈধ অবৈধ দেখো পার্কিং গাড়ি রাখা, অবৈধ গাড়ি রাখা মানে যেখানে সেখানে গাড়ি রাখা, স্ট্যান্ডে না রেখে যেখানে সেখানে রাখা, অবৈধ গাড়ি রাখা। আনঅথরাইজড দেখো অনুমতিবিহীন, অনুমতিবিহীন বা অনুমতি ছাড়া। দেখো শপ মানে কি দোকান, শপ অর্থ কি জানি আমরা দোকান। এন্ড দেখো মার্কেটস মানে কি বাজার, মার্কেট অর্থ কি বাজার। অন রোড সাইড স্পেস রাস্তার পাশের জায়গায়, ঠিক আছে। স্পেসেস ইজ অন দ্য রোড সাইড স্পেসেস রাস্তার পাশে যে খোলা জায়গা আছে স্পেসেস, রাস্তার দেখো রাস্তার রোড সাইড স্পেস রাস্তার পাশে খোলা জায়গায় তোমার হলো কি খোলা জায়গার উপর কি দোকান এবং তোমার কি অনুমতিবিহীন দোকান এবং বাজার। বাজার অলসো আরো, অলসো অর্থ কি আরো তোমার ঘটায়, কজ অর্থ কি ঘটায় ট্রাফিক জ্যাম মানে যানজট, ট্রাফিক জ্যাম ঘটায়। তো আমরা দেখি এটা এখান থেকে ইলিগেল পার্কিং অবৈধ গাড়ি রাখা, আনঅথরাইজ শপ অনুমতিবিহীন দোকান অ্যান্ড মার্কেটস এবং অনুমতিবিহীন কি বাজার অন দ্য রোড সাইড স্পেস রোডের পাশের জায়গায়। তারপরে অলসো আরো কজ ঘটায় ট্রাফিক জ্যাম মানে যানজট ঘটায়। আমরা এখন দেখো আবার একটু বলি, ইলিগেল পার্কিং আনঅথরাইজ শপস অ্যান্ড মার্কেটস অন দ্য রোড সাইড স্পেসিস অলসো কজ ট্রাফিক জ্যাম। অর্থাৎ বলছি কি যে অবৈধ গাড়ি রাখা, অনুমতিবিহীন দোকান এবং বাজার, ঠিক আছে, রাস্তার খোলা জায়গায় বাজার, এগুলো তোমার কি এগুলো তোমার ট্রাফিক জ্যাম বা যানজট ঘটায়। তারপর দেখো নেক্সট, দেখো প্রিয় শিক্ষার্থী তারপর কি বলা হচ্ছে, হ্যাঁ দেখো তারপর কি বলা হচ্ছে ট্রাফিক জ্যামস। দেখো ট্রাফিক জ্যামস আর মানে যানজটগুলো বা যানজট যাই বললা তুমি, ট্রাফিক জ্যাম আর যানজটগুলো রেগুলারলি দেখো রেগুলারলি তোমার নিয়মিতভাবে সিন। দেখো এখানে কি তোমার এটা আর তারপর হলো ভার্ব 3 সি। দেখো সিন তার মানে এটা কি ভার্ব 3 যেহেতু আছে অক্সিলারি ভার্ব সামনে আছে, তাহলে এখানে কি হবে দেখো এটা হলো অবশ্যই কি সেন্সে আছে, অবশ্যই তোমার প্যাসিভ সেন্সে আছে। ট্রাফিক দেখো যানজটগুলোকে আর সিন দেখা যায়, যানজটগুলোকে দেখা যায় রেগুলারলি নিয়মিতভাবে দেখা যায় এট দ্য ইন্টারসেকশন দেখো অফ স্ট্রিটস অ্যান্ড রেলওয়ে লেভেল ক্রসিং। দেখো আমাদের যে রেলওয়ে যে লেভেল ক্রসিং বলতে দেখা যায় কি যে এখানে লেভেল ক্রসিংগুলো এরকম, আমরা যখন যাই দেখি যে অনেক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় যে আমরা দেখি কি যে মানে একটা রাস্তার উপর দিয়ে একটা রেল লাইন চলে গেছে, তো রেল লাইন চলে গেলে ওখানে ওই 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 ওইখানে রেল লাইন চলে গেলেই ওটাই হলো তোমার কি রেল লাইনের ওটা লেভেল ক্রসিং। এবং দেখা গেছে তোমার কি দেখো এবং কি ইন্টারসেকশনটা যেটা হলো দুই রাস্তার তোমার কি সংযোগস্থল। এখন দেখো আমি আবার একটু লাইনটা পড়ি, ট্রাফিক জ্যাম আর রেগুলারলি ট্রাফিক জ্যাম হয় নিয়মিতভাবে। দেখো আর সিন মানে ট্রাফিক জ্যাম মানে যানজটকে নিয়মিতভাবে দেখা যায়, যানজটগুলোকে অ্যাট দ্য ইন্টারসেকশন অফ স্ট্রিট। ইন্টারসেকশন মানে সংযোগ অফ স্ট্রিট মানে সড়কের সংযোগস্থলে মানে দুই রাস্তা যেখানে ক্রস করেছে, ঠিক আছে, বা তিনটা চারটা রাস্তা যেখানে একসাথে অ্যাড হয়েছে ওগুলাইকে আমরা ইন্টারসেকশন বলে থাকি, ঠিক আছে। ইন্টারসেকশন মানে সংযোগস্থল, রাস্তার সংযোগস্থল। ইন্টারসেকশন মানে হলো সংযোগস্থল। দেখো সংযোগস্থল অফ স্ট্রিট মানে সড়কের, এন্ড রেলওয়ে লেভেল ক্রসিং। এবং রেলওয়ে লেভেল ক্রসিংটা বলা হয় যে মানে যখন দেখা যায় রেল লাইন কোনো রাস্তার উপর দিয়ে বা সড়ক উপর দিয়ে যখন যায় তখনই সেখানে যেটা তৈরি হয় সেটাই হলো রেলওয়ে লেভেল ক্রসিং। তো রেলওয়ে লেভেল ক্রসিং যে আছে রেলওয়ে লেভেল ক্রসিং এবং দেখো এবং কি রাস্তার সংযোগস্থল, ঠিক আছে, রাস্তার সংযোগস্থলে তোমার কি দেখা যায় ট্রাফিক জ্যামকে নিয়মিতভাবে দেখা যায়। আবার লাইনটা আমি পড়ি দেখো, ট্রাফিক জ্যামস আর রেগুলারলি সিন এট দ্য ইন্টারসেকশনস অফ স্ট্রিট অ্যান্ড রেলওয়ে লেভেল ক্রসিং
অর্থাৎ ট্রাফিক জ্যামকে নিয়মিতভাবে দেখা যায় তোমার রাস্তার সংযোগস্থল এবং রেলওয়ে লেভেল ক্রসিংগুলোতে দেখা যায়। তারপর দেখো নেক্সট, তারপরে ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, আওয়ার মানে আমাদের, ডেইলি মানে প্রাত্যহিক, অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম বা যেহেতু অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটি মানে কার্যক্রম, অ্যাক্টিভিটিস মানে কার্যক্রমগুলো। ইন আওয়ার দেখো ডেইলি অ্যাক্টিভিটিস, এটার অর্থ এই এখান থেকে এটার দেখো ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের দেখো প্রাত্যহিক কার্যক্রমে, যেখানে ইন আছে কার্যক্রমে, উই আমরা দেখো ক্যান নট দেখো হতে পারি না, বিকাম ফাস্ট মানে কি দ্রুত হতে পারি না, বিকাম মানে হওয়া, বিকাম অর্থ কি, বিকাম হওয়া অর্থ হওয়া, আমরা দ্রুত হতে পারি না, ফাস্ট অর্থ কি দ্রুত, আমরা দ্রুত হতে পারি না। অ্যান্ড পাংচুয়াল মানে পাংচুয়াল অর্থ কি সময়নিষ্ঠ, মানে সময়ের কাজ সময়ে যে করে সেই তো সময়নিষ্ঠ, ঠিক আছে, সময়নিষ্ঠ, আমরা পাংচুয়াল এবং সময়নিষ্ঠ হতে পারি না, আমরা হতে পারি না। এখন দেখো তারপরে বিকজ এটার বিকজ কারণ কি ট্রাফিক, দেখো ট্রাফিক জ্যামস যানজটগুলো কিল মানে কেড়ে নেয়, এখানে কিল মানে হত্যা করা না, কিল মানে কি দেখো কেড়ে নেয় কি আওয়ার টাইম, আমাদের সময়কে কেড়ে নেয়। বিকজ অর্থ কি আমরা জানি, বিকজ অর্থ হলো কারণ। দেখো ট্রাফিক জ্যামস যানজটগুলো কেড়ে নেয় আওয়ার টাইম, আমাদের সময় কেড়ে নেয়। দেখো ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস উই ক্যান নট বিকাম ফাস্ট অ্যান্ড পাংচুয়াল, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা তোমার সময়নিষ্ঠ এবং দ্রুত হতে পারি না, ক্যান নট বিকাম হতে পারি না, কারণ ট্রাফিক জ্যামস কিল আওয়ার টাইম, ট্রাফিক জ্যাম আমাদের কি সময় কি করে, তোমার কি করে কেড়ে নেয় বা সময়গুলো নষ্ট করে দেয়, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। তারপর দেখো দ্য পেশেন্ট অর্থ কি রুগী, আমরা জানি পেশেন্ট মানে হলো কি রুগী, দেখো রুগী তোমার কি গোয়িং টু হসপিটাল মানে হসপিটাল গামী, গোয়িং মানে যাওয়া জানা, দ্য পেশেন্ট গোয়িং টু হসপিটাল মানে হসপিটাল গামী রুগী, মানে হসপিটাল গামী, এটা হলো গামী বা অভিগামী, যাই হোক হসপিটালে যাচ্ছে যে রুগীটা, হসপিটাল গামী রুগী সাফার মানে কি করে, সাফার করে মানে ভোগ করে বা কষ্ট করে, অন রোডের উপরে, দেখো তোমার ওয়েটিং মানে কি অপেক্ষারত ফর অর্থ এখানে কি ধরে, অ্যান্ড একটি আনলিমিটেড মানে কি যার সীমা নাই, অসীম, দেখো পিরিয়ড অফ টাইম, বুঝতে পারছো, একটি আনলিমিটেড পিরিয়ড অফ টাইম মানে আনলিমিটেড মানে কি যেটা সীমা নেই, ঠিক আছে, সীমাহীন একটি সময় ধরে, বুঝতে পারছো, অসীম সময় ধরে বা সীমাহীন একটি সময় ধরে, ঠিক আছে, আনলিমিটেড মানে কি সীমাহীন, দেখো সীমাহীন সময়, একটি সীমাহীন সময়, আমরা একসাথে যদি এটা বাংলা করি, অ্যান আনলিমিটেড পিরিয়ড অফ টাইম মানে সীমাহীন, দেখো সীমাহীন সময়, ফর মানে ধরে, ফর অ্যান আনলিমিটেড পিরিয়ড অফ টাইম মানে একটি সীমাহীন সময় ধরে, ফর অ্যান আনলিমিটেড পিরিয়ড অফ টাইম মানে একটি সীমাহীন সময় ধরে অপেক্ষারত থাকে বা অপেক্ষারত, দেখো অপেক্ষারত রোডস, তারপর কি লিখছে, দ্য পেশেন্ট, আমি আপনার প্রথম থেকে বলছি, দেখো দ্য পেশেন্ট গোয়িং টু হসপিটালগামী, তোমার কি হসপিটালগামী রুগীরা তোমার সাফার ভোগ করে, অন রোড রাস্তার উপর কষ্ট ভোগ করে, ওয়েটিং অপেক্ষা করে বা অপেক্ষারত থেকে, তোমার ফর ধরে, অ্যান আনলিমিটেড পিরিয়ড অফ টাইম অর্থাৎ একটি সীমাহীন সময় ধরে অপেক্ষা করে তারা কষ্ট ভোগ করে। আমরা যদি সাবলীল বাংলা করি, দেখো তাহলে কি হয়, দ্য পেশেন্ট গোয়িং টু হসপিটাল সাফার অন রোডস ওয়েটিং ফর অ্যান আনলিমিটেড পিরিয়ড অফ টাইম, অর্থাৎ হসপিটালগামী রুগীরা
একটি কি সীমাহীন সময় ধরে রাস্তার উপর অপেক্ষা করে তারা কষ্ট ভোগ করে। তারপর দেখো স্কুলস, দেখো তারপর কি স্কুল বয়েজ মানে স্কুলগামী, দেখো স্কুলের যে বয়েজ ছেলেরা, অ্যান্ড তারপর কি গার্লস মেয়েরা, মেয়েরা স্কুলের ছেলে এবং মেয়েরা ক্যান নট রিচ, রিচ মানে কি পৌঁছা, ক্যান নট রিচ মানে কি পৌঁছতে পারে না। এখন দেখো পৌঁছতে একসাথে ই করলাম, ক্যান নট রিচ মানে পৌঁছতে, তোমার কি পৌঁছতে পারে না, পৌঁছতে তোমার পৌঁছতে পারে না, ঠিক আছে, পৌঁছতে পারে না। দেখো তারা কি করতে পারে না, পৌঁছতে পারে না। আমরা যদি একসাথেই বলি পৌঁছতে পারে না, পৌঁছতে পারে না, পারে না কোথায়, দেয়ার স্কুল, দেখো তাদের কি তাদের বিদ্যালয়ে, ইন টাইম যথাসময়ে, যথাসময়ে তারা কি করতে পারে না, পৌঁছতে পারে না, যথাসময়ে তারা পৌঁছতে পারে না। পৌঁছতে পারে না, যথাসময়ে তারা পৌঁছতে, যথাসময়ে তারা পৌঁছতে পারে না। তারপর দেখো তাদের, দেয়ার মানে কি তাদের বিদ্যালয়ে, তাদের স্কুল মানে বিদ্যালয়, এটা জানোই। তারপর তাদের বিদ্যালয়ে তারা কি যথাসময়ে পৌঁছতে পারে না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো স্কুল বয়েজ, স্কুলের দেখো বালকরা এবং গার্লস বালিকারা ক্যান নট রিচ পৌঁছতে পারে না দেয়ার স্কুল তাদের বিদ্যালয়ে ইন টাইম যথা সময়। তারপর দেখো তারপরে কি আছে তোমার দা অফিস, দেখো দা অফিস গোয়িং পিপল, অফিস গোয়িং পিপল মানে অফিসগামী, এটার অর্থ হইল গিয়ে অফিসগামী, ঠিক আছে, অফিসগামী লোকজন, অফিসগামী লোকজন, দেখো এটা সাবজেক্ট বিকাম, দেখো বিকাম লেট, অফিসগামী লোকজনের কি হয়, লেট হয় মানে দেরি হয়, হওয়া, লেট মানে দেরি, জানো, টু রিচ পৌঁছতে, টু রিচ অর্থ কি পৌঁছতে তোমার কি হয়, দেরি হয় তাদের অফিসে, তাদের অফিসে কি পৌঁছতে দেরি হয়। এখন দেখো তারপরে যে সেন্টেন্সটা দেখো প্রিয় শিক্ষার্থী, তারপরে যেটা দেখো শপস মানে কি দোকান, অ্যান্ড মার্কেটস মানে বাজার, মার্কেটস মানে কি বলি আমরা, বাজার, এর সাথে যেহেতু বাজারগুলো। আচ্ছা এখন দেখো শপ মানে দোকান এবং তোমার বাজার, দেখো শুড বি রিমুভ, দেখো পেসিভ ফর্মে আছে, দোকান এবং বাজারকে শুড মানে কি বাজারকে উচিত, তোমার কি উচিত, শুড অর্থ কি উচিত, দেখো রিমুভ করা, রিমুভড মানে কি সরানো, দেখো সরানো উচিত। এখন দেখো যেহেতু শুড বি রিমুভড আছে, এর জন্য তোমার কি হবে, এখানে দেখো পেসিভ ফর্মে থাকলে বাজার এবং দোকান কে, এখানে এমনিতেই তোমার কে হবে, পেসিভ ফর্মে থাকলে কে সাবজেক্টের সাথে কে হয়। তারপরে ফ্রম হতে, দ্য রোড সাইড, কি থেকে, রোড সাইড, মানে রাস্তার পাশ থেকে, রাস্তার পাশ, দেখো রোড সাইড মানে রাস্তার পাশ, আর ফ্রম অর্থ হতে, রাস্তার পাশ হতে সরানো উচিত। শপস এন্ড মার্কেটস শুড বি রিমুভ মানে সরানো উচিত, শুড বি রিমুভ মানে কি সরানো উচিত, ফ্রম দ্য রোড সাইড রাস্তার পাশ হতে। তারপরে দেখো রাস্তার পাশ হতে সরানো উচিত। তারপর দেখো কি বলছে, ইন সাম প্লেসেস, মানে কিছু, সাম মানে কিছু, প্লেসেস মানে স্থান, অফ এর দ্য সিটিজ মানে শহরগুলো আর কি, শহরগুলো। তো এখন দেখো সিটিজ, ইন সাম প্লেসেস অফ দ্য সিটিজ, শহরের দেখো কিছু স্থানে, ইন সাম প্লেসেস অফ সিটিজ শহরের কিছু স্থানে, দেখো গভর্নমেন্ট শুড, দেখো গভর্নমেন্ট শুড সরকারের, দেখো শুড
তোমার দেখো বিল্ড কিছু স্থানে গভর্নমেন্ট তোমার কি সরকারের উচিত বিল্ড নির্মাণ করা উচিত ফ্লাইওভার নির্মাণ করা উচিত। কি বলছে? দ্য গভর্নমেন্ট মানে সরকার, গভর্নমেন্ট অর্থ কি সরকার, দেখো সরকারের উচিত, গভর্নমেন্ট শোড মানে কি সরকারের উচিত, গভর্নমেন্ট শোড সরকারের উচিত বিল্ড অর্থ কি নির্মাণ করা ফ্লাইওভার মানে উড়াল সেতু, ফ্লাইওভার তোমরা সবাই চিনো উড়াল সেতু। যেটি হুইচ অর্থ কি যেটি, তোমার কি যেটি দেখো যেটি উইল দেখো এটা ফিউচার ইনডিফিনিটিভ প্লে আ ভাইটাল রোল, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, প্লে ভাইটাল রোল অর্থ হইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা টু মিনিমাইজ মানে কি কমাতে, মিনিমাইজ অর্থ কি কমানো, টু মিনিমাইজ মানে কমাতে দ্য ট্রাফিক জ্যাম যানজট কমাতে। দেখো আমি এই সেন্টেন্সটা আবার পড়ছি, প্রিয় শিক্ষার্থী, ইন সাম প্লেসেস অফ দ্য সিটিজ, দেখো শহরের কিছু স্থানে দ্য গভর্নমেন্ট সরকারের উচিত, হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থী মিনিমাইজ করতে, তোমার কি মিনিমাইজ মানে কমানো। আমি আবার বলছি তোমাদের, ইন সাম প্লেসেস অফ দ্য সিটি শহরের কিছু স্থানে দ্য গভর্নমেন্ট সরকারের উচিত বিল্ড ফ্লাইওভার নির্মাণ করা উচিত উড়াল সেতু যেটি দেখো উইল প্লে আ ভাইটাল রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টু মিনিমাইজ কমাতে দ্য ট্রাফিক জ্যাম কমাতে, যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন তারপর যে সেন্টেন্সটা দেখো, নিউ অ্যান্ড ইফেক্টিভ, নতুন, নিউ মানে কি নতুন, দেখো নতুন এবং ইফেক্টিভ মানে কি কার্যকর, দেখো কার্যকর ট্রাফিক রুলস, ঠিক আছে, ট্রাফিক রুলস কার্যকর মানে ট্রাফিক নিয়ম, রুলস মানে নিয়ম, তোমরা জানো নিয়ম, আর টু দেখো আর টু বি ফর্মুলেটেড সোন অর্থ আমরা সবাই জানি শীঘ্রই দেখো প্রণয়ন করা, এটা অর্থ কি ফর্মুলেট অর্থ কি প্রণয়ন করা বা তৈরি করা। দেখো নতুন এবং ইফেক্টিভ মানে কার্যকর ট্রাফিক রুলস মানে কি দেখো ট্রাফিক নিয়ম আর টু বি ফর্মুলেট একসাথে এখান থেকে যদি বলো আর টু বি ফর্মুলেট, তোমার কি নির্মাণ করা মানে বা প্রণয়ন করতে হবে, দেখো ট্রাফিক নিয়ম কি করতে হবে আর টু বি ফর্মুলেট প্রণয়ন করতে হবে শীঘ্রই। তারপর দেখো কি বলা হচ্ছে, আমি হোপ আশা করি দিস প্রবলেম, ঠিক আছে, এই সমস্যা, ঠিক আছে, এই সমস্যা উইল বি সলভড, এই সমস্যা তোমার কি এই সমস্যা উইল বি সলভ, আই হোপ দিস প্রবলেম এই সমস্যা উইল বি সলভ মানে কি সমাধান, এই সমস্যাকে সমাধান করা হবে এই সমস্যাকে, আই হোপ দিস প্রবলেম এই সমস্যাকে উইল বি সলভ, যেহেতু এটা কি পেসিভ ফর্মে আছে, আমরা দেখতে পাচ্ছি পেসিভ ফর্মে আছে, তাহলে কি আই হোপ আমি আশা করি দিস প্রবলেম এই সমস্যাকে, যেহেতু পেসিভ ফর্মে সাবজেক্টের সাথে কি হবে উইল বি সলভ সমাধান করা হবে ইন দ্য নিয়ার ফিউচার অদূর ভবিষ্যতে কি করা হবে, তোমার এই সমস্যাকে সমাধান করা হবে আমি আশা করি। যেহেতু অর্থ কি যেহেতু আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার ইজ টেকিং মানে অর্থ কি টেকিং একসাথে টেকিং অর্থ কি নিচ্ছে যেহেতু আমাদের সরকার নিচ্ছে সকল
দেখো পসিবল স্টেপস মানে সম্ভাব্য পদক্ষেপ, সম্ভাব্য পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছে, সকল সম্ভাব্য পদক্ষেপ নিচ্ছে ইন দিস রিগার্ড, এই ব্যাপারে। ইন দিস রিগার্ড মানে কি, এই দেখো এই বিষয়ে বা এই ব্যাপারে। ইন দিস রিগার্ড মানে এই বিষয় বা এই ব্যাপারে। তো দেখো এটা আমি আবার পড়ছি। আই হোপ, আমি আশা করি দিস প্রবলেম উইল বি সলভ, এই সমস্যাকে দেখো এই সমস্যাকে সমাধান করা হবে ইন দ্য নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যতে, যেহেতু আওয়ার গভর্নমেন্ট ইজ টেকিং, আমাদের সরকার নিচ্ছে অল পসিবল স্টেপ, সকল সম্ভাব্য পদক্ষেপ ইন দিস রিগার্ড, এই বিষয়ে। তো দেখো I hope this problem will be solved in the near future as our government is taking all possible steps in this regard. ঠিক আছে, যে আমরা আশাবাদী বা আমি আশাবাদী যে এই সমস্যার সমাধান হবে অদূর ভবিষ্যতে, যেহেতু আমাদের সরকার তোমার সম্ভাব্য সকল পদক্ষেপ নিচ্ছে এ ব্যাপারে। তো প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এবং শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। ঠিক আছে, আর তোমরা কোন বিষয়ে বা কোন টপিকের উপর ক্লাস চাও সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সে বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। তো সবাইকে আবার ধন্যবাদ।